আজ আমি অনেক দিন পর লিখতে বসেছি। ঠিক কতদিন পর সেই হিসাবটা মনে করতে পারছি না। সত্যি বলতে আমি মনে করতেও চাই না, কারণ কিছু স্মৃতি অতীত হয়ে থাকাটাই ভালো। পুরনো হিসাব করতে বসলে চোখের সামনেই সেই মধুর কালো অতীতগুলো ভেসে উঠবে। মধুর কালো অতীত কথাটা কেন বলছি? শুনতে বড়ই অদ্ভুত লাগছে, তাই না? অদ্ভুত লাগাটাই স্বাভাবিক। এমন শব্দ সচরাচর শোনা যায় না। আমার সামনে আমার স্বামী বিছানায় নিশ্চিন্ত ঘুমাচ্ছে। আমার অর্ধাঙ্গিনী, যার সাথে আমার দাম্পত্য জীবন দীর্ঘ 25 বছরের। আজকে আমার 25তম বিবাহ বার্ষিকী ছিল। ছোট্টখাটো একটা প্রোগ্রাম রেখেছিল আমার ছেলে মেয়ে। আমার একটি ছেলে আর একটি মেয়ে। বলতে গেলে সাজানো গোছানো ছোট্ট সুখের সংসার। আজকে সারাটা দিন আমার অনেক ভালোই কেটেছে। বলতে গেলে বিগত 25 বছরে এত সুন্দর দিন আমার কখনোই কাটেনি। এই বিশেষ দিনে আমার স্বামীর সাথে বিশেষ কোনো মুহূর্ত আমি কাটাতে পারিনি। হয়তো ব্যস্ততার কারণে স্বামী কখনোই আমাকে সেভাবে সময় দিয়ে উঠতে পারেনি। তাতে কোনো আফসোস নেই। বাকি কাজগুলো অবশ্য তিনি ঠিকভাবেই পালন করেছিলেন। দায়িত্ববোধ বলে তো একটা কথা আছে। এখন গভীর রাত, সবাই ঘুমাচ্ছে। আমার ঘুম আসছে না। আজ কেন জানি গত 25 বছরের দাম্পত্য জীবনের চাওয়া পাওয়ার হিসাব করতে ইচ্ছে করছে। তাই খাতা আর কলম নিয়ে মোমবাতির আলোয় বসে পড়েছি। ল্যাম্পের আলোয় আবার আমার স্বামীর খুব অসুবিধা হয়। এই রাত্রেবেলা তার ঘুম নষ্ট করতে ইচ্ছে করছিল না, তাই আর কি। শুরুটা করছে আমার দাম্পত্য জীবনের শুরু থেকেই। সেই দিনটা শুক্রবার ছিল। আমার মধ্যবিত্ত বাবা তাড়াহুড়ো করে আমার ঘরে ঢুকে দেখলো আমি বিছানায় বসে চাল ভাজা খাচ্ছি। বাবা তাড়াতাড়ি আমার মাকে ডেকে বলল, কি করছো তুমি? তোমাকে না বলেছি পাত্রপক্ষ প্রায় এসে পড়েছে, মিষ্টিকে এখনো রেডি করনি কেন? ও হ্যাঁ, বলতেই তো ভুলে গেছি। আমার নাম মিষ্টি। হুম, ডাক নাম। আর ভালো নাম মাহিরা তাবাসসুম। কিন্তু সবাই ছোট থেকে আমাকে মিষ্টি বলেই ডাকতো। ছোটবেলা থেকেই নাকি আমি দেখতে খুব সুন্দর ছিলাম, তাই আর কি আদর করে এই নামটি দেওয়া। মা তাড়াতাড়ি এসে আমাকে বিছানা থেকে টেনে তুললো আর হাতে নীল রঙের একটা থ্রি পিস দিয়ে বলল, যা তাড়াতাড়ি রেডি হয়ে আয়। আমি বললাম, মা আমি তো বলেছি 4 মাস পরে আমার ইন্টার ফাইনাল পরীক্ষা, আর এই সময় আমি কিছুতেই বিয়ে করতে চাই না। বাবা আমাকে ধমকে বলে উঠল, আরে পাত্রপক্ষ তো বলেছে বিয়ের পর পড়াশোনা করাবে, আর বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে আয়। বাবার ধমকানিতে আমি আর কিছু বলতে পারলাম না। আমি তাড়াতাড়ি সেজে গুজে হাতে শরবতের ট্রে নিয়ে পাত্রপক্ষের সামনে গিয়ে দাঁড়ালাম। প্রায় 7-8 জনের মতো মানুষ ছিল। 4 জন মহিলা, বাকিরা পুরুষ। তাদের মধ্যে সর্বপ্রথম আমি আমার স্বামীকে দেখি। রেদওয়ান মজুমদার আমার স্বামীর নাম। দেখলাম মাথা নিচু করে বসে আছে। ভালোভাবে দেখতে পারছিলাম না, বারবার আর চোখে তাকাচ্ছিলাম। মহিলাগুলোর মধ্যে আমার শাশুড়ি, ননাস, চাচি শাশুড়ি আর আমার মামি শাশুড়িও ছিল। অনেকক্ষণ যাবৎ তাদের প্রশ্নের বর্ষণ শেষ হলে আমার শাশুড়ি তাদের সামনে আমাকে ডেকে কাছে এসে বসালেন এবং বললেন, আচ্ছা বলো তো, তোমার এই বিয়ে করতে কি কোনো সমস্যা আছে? আমি বলেছিলাম আস্তেই করে, না মা, কোনো সমস্যা নেই। আমার মামি শাশুড়ি, চাচি শাশুড়ি তখন হো হো করে হেসে উঠেছিল। এ কি, এখনো তো বিয়েই হয়নি, এখন থেকেই মা? আমার বাবা আর মা থতমত খেয়ে বলেছিলেন, ছোট মেয়ে তো বুঝতে পারেনি। আমার শাশুড়া তখন কিছু বলেনি। তখনই আমার স্বামী মাথা উঁচু করে তাকায় আমার দিকে। প্রথম দেখাতেই আমার তাকে ভালো লেগে যায়। আমার স্বামীরও হয়তো তাই। ব্যাস, আর কোনো কথাই হলো না। 2 সপ্তাহের মাঝে আমাকে বিয়ে করে নিয়ে আসে এই বাড়িতে। বাসর রাতে যখন ওর জন্য বউ সেজে বসেছিলাম, তখনও আসলো অনেক দেরি করে। এসে আমার পাশে বসে বলল, রাগ করেনি তো? আমি বললাম, আরে না না, বিয়ে বাড়ি বলে কথা, একটু দেরি হতেই পারে। ও শুনে বলল, বাহ, প্রথম দিনই কি সুন্দর সব কিছু মানিয়ে নিয়েছো। সারা জীবন এইভাবে মানিয়ে নিতে পারবে তো? আমিও হাসি মুখে বলেছিলাম, হুম, আপনি পাশে থাকলে সব পারবো। ব্যাস, আর কি। পরদিন থেকে শুরু হয় আমার মানিয়ে নেওয়ার নতুন এক অধ্যায়। আমার স্বামী আমার থেকে 10 বছরের বড় ছিল। আমার শ্বশুরবাড়ির নিজস্ব কাপড়ের ব্যবসা ছিল। শ্বশুরের পর আমার স্বামী আর ভাসুরী সেই ব্যবসা দেখাশোনা করতেন। এমনকি স্বামী আমার থেকে প্রায় 10 বছরের মতো বড় ছিল। তার উপর আবার একটু কড়া স্বভাবের ছিল। তাই সবসময় আমাকে শাসনের মাঝেই রাখতো। স্বামী সারাদিন বাইরেই থাকতো। বাড়িতে শাশুড়ি যা আর আমি থাকতাম। ননাসের তো বিয়ে হয়ে গিয়েছিল, তাই বলেই রক্ষা। সারাদিন শাশুড়ির মন মতো চলতাম, তবুও কোনোদিন তার মন পাইনি। কত যে লাঞ্ছনা গঞ্জনা সয়েছি, তার কোনো হিসাব দিতে এখন ইচ্ছে করছে না। কারণ সেই হিসাব দিতে বসলে হয়তো আমার খাতা কলম দুটোই শেষ হয়ে যাবে, কিন্তু হিসাব আর শেষ হবে না। যাটা মোটামুটি ভালোই ছিল, কারণ তিনিও শাশুড়ি ভয়ে তটস্থ হয়ে থাকতেন। এত কিছুর পরও আমি মানিয়ে নিয়েছিলাম। কোনো অভিযোগ করিনি কোনো দিন। বিয়ের মাসখানেক পরে স্বামীকে বলেছিলাম, 2 মাস পর আমার ইন্টার ফাইনাল পরীক্ষা। স্বামী হাসতে হাসতে বলেছিল, বিয়ে পাস তো করেই ফেলেছ, এখন আর ডিগ্রি নিয়ে কি করবে?
নিজের পড়াশোনার স্বপ্ন সেদিন বিসর্জন দিয়েছিলাম। আমি এটাও মানিয়ে নিয়েছিলাম। বিয়ের 6 মাস পর জানতে পারি আমি গর্ভবতী। বাসার সবাই খুব খুশি হয়েছিল, কারণ আমার জায়ের বিয়ে 4 বছরেও কোনো সন্তান হয়নি। হয়তো তাই সবার আনন্দ অনেক বেশি ছিল, বিশেষ করে আমার শাশুড়ির। তাই বলে আমাকে রানীর মতো বসেই খাওয়ায়নি, এ চিন্তা করাটাও নিছকই মিথ্যে বলে মনে হয়। নিত্যদিনের কাজ আমাকে করতে হয়েছে, সেই কষ্টও আমি মানিয়ে নিয়েছি। পুরো গর্ভাবস্থায় না পরিবারের কাউকে পাশে পেয়েছি, আর নাই স্বামীকে কাছে পেয়েছি। একদিন স্বামীকে ডেকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা তুমি সেই সকালে যাও আর রাতে আসো, সারাদিন তোমার আমার কথা মনে পড়ে না? স্বামী অনেকটা ব্যঙ্গ করেই বলেছিল, সারাদিন ঘরে বসে খাও আর ঘুমাও তো, বাইরের কাজের যে কি কষ্ট বুঝবে কি করে? আজেরা ঘরে বসে থাকলে কত ঢঙের কথা বলা যায়। ওর মুখের এই কথাটি আমার কলিজায় গিয়ে লেগেছিল। মনে হচ্ছিল বুকটা ফেটে দম বন্ধ হয়ে হয়তো আমি এখনই মরে যাব। আমি সেদিনও কিছুই বলিনি। ওই যে মানিয়ে নিয়েছিলাম। আমার প্রথম সন্তান হয়, আমার ছেলে। খুব শখ করে ভেবেছিলাম ছেলের নাম রাখবো আয়ান। কিন্তু যেখানে আমার নিজেরই কোনো মূল্য নেই, সেখানে আমার কথার মূল্য কেই বা দিবে? শাশুড়ি আদর করে ছেলের নাম রাখলো পলাশ। ছেলের তখন 3 বছর।